বসুন্ধরা কিংস বনাম পুলিশ এফসি দ্বিতীয়বারের মতো আজ মুখোমুখি হয়েছেন। এই মুহূর্তে বসুন্ধরা 3-1 গোল দিয়েছেন পুলিশ এফসি। যদিও পুলিশ এফসি প্রথমে 1 গোল করেছিলেন, তার পরবর্তীতে পরপর 3টি গোল করেছেন বসুন্ধরা কিংস এবং পরবর্তীতে আরও একটি পেনাল্টি শট আউট পায় বসুন্ধরা কিংস, যেটি তপু বর্মন শুট নিয়েছিলেন এবং সেই পেনাল্টিটাও মিস করেন, যেটা মিস করার কারণে বসুন্ধরা যেখানে 1 হালি গোল হওয়ার কথা ছিল, কিন্তু তার বিনিময়ে এখন 3-1 গোলে এগিয়ে আছেন বসুন্ধরা কিংস। আর আজ বসুন্ধরা কিংসের হয়ে প্রায় 1 বছর পর মাঠে নেমেছেন আরিফুর রহমান জিকু, যিনি এক সময় বাংলাদেশের জাতীয় দলের গোলরক্ষক ছিলেন এবং তিনি বাংলাদেশকে অসংখ্যবার জাতীয় দলকে গোলরক্ষক হিসেবে বাঁচিয়েছেন এবং সেরা পারফরমেন্স করেছেন আমরা দেখেছি। এই মুহূর্ত থেকে ইংল্যান্ডের সেরা একজন প্লেয়ার 71 নম্বর প্লেয়ার দানিয়াল, যিনি ফরেন একজন প্লেয়ার, পুলিশ এফসিতে খেলছেন। রাফায়েলের বল, রাফায়েলকে আমরা দেখতে পারি সে বল হয়তো 2-1 সেকেন্ড পায়ে রাখে, বেশি সময় রাফায়েল বল পায়ে রাখেন না, কারণ বল যত পায়ে কম রাখা যায় ইনজুরিটা ততই কম হয়। এবং রাকিবের পায়ে বল, এবার রাকিব ডি বক্সে ঢুকে পড়েছেন, হয়তো গোল হতে পারে, কিন্তু না, একটুর জন্য মিস, থ্রো হয়ে গেল। থ্রো, বসুন্ধরা কিংস থ্রো পেলেন। রাফায়েলকে ধরে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রেফারি দেখতে পাননি, যার কারণে সেটা ফাউল ধরেননি। বসুন্ধরা কিংস প্রায় পুরো ম্যাচ ধরে 70% বল পায়ে রেখেছেন এবং পুরো ম্যাচে 30% বল পায়ে রেখেছেন পুলিশ এফসি। যদিও পুলিশ এফসি কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারা সুযোগটি মোটেও কাজে লাগাতে সক্ষম হননি। তারপরও বসুন্ধরা কিংস 3টি গোলে এগিয়েছেন। আজ যে গোলকিপারকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তিনি হচ্ছেন নেপাল জাতীয় দলের গোলকিপার তীরন্দাজ। তিনি সেরা সেভ দিয়েছেন পুলিশ এফসির হয়ে, না হলে পুলিশ এফসি হয়তো 3 গোলের জায়গায় আরও 2টি গোল বেশি হজম করতেন। তীরন্দাজ